কি সকলে ভালো আছেন তো? নভেম্বর তো শেষের দিকে, ডিসেম্বর মাস চলে আসা মানেই তো শীত চলে আসা। আর শীতকাল চলে আসা মানেই মনের মধ্যে কেমন যেন সবসময় একটা ঘুরতে যাব ফিল হয়। তাই আজ আমরা চলে এসেছিলাম মতিঝিল পার্কে। এটা মুর্শিদাবাদের খুব একটা ওয়েল নোন প্লেস, অনেকেই জানবেন হয়তো। আজ এই মতিঝিল পার্কটাই কিন্তু আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। শীতের ছুটিতে একটা দিন ছোট বাচ্চাকে নিয়ে যদি ঘুরতে যেতে চান, এই মতিঝিল পার্ক কিন্তু একেবারে আইডিয়াল। ফ্যামিলি প্লেসও বলা যেতে পারে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে। আমি ইন ডিটেলে উইথ প্রাইস, মানে টিকিট প্রাইস থেকে শুরু করে ভেতরে কি কি রয়েছে, রাইডস, সমস্তটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মতিঝিল পার্কে প্রবেশের পূর্বে জেনে নিন কিছু রুলস, সেগুলো এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। আসলে যে সমস্ত জায়গা আমাদের জন্য, আমাদের মনকে আনন্দ দেওয়ার জন্য তৈরি হয়, সেই সমস্ত জায়গাকে সুন্দর করে ধরে রাখার দায়িত্বটা তো ঠিক আমাদেরই। তাই এই রেগুলেশনসগুলো মেনেই আমাদের কিন্তু এখানে প্রবেশ আগে করতে হবে। এই হচ্ছে গেট থেকে ঢুকতেই বাঁ হাতে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারেরও নিচে গাড়ি পার্কিং বা মানে এই সংক্রান্ত কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। এখানে যেমন দেখুন বাঁ হাতে বাইক, স্কুটি সমস্ত পার্ক করা রয়েছে। আর ভেতর দিকটা করে কিন্তু 4 চাকা, মানে যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে পার্ক করতেই পারেন। তো আমরা সবাই মিলে কিন্তু মোটামুটি চলে গেছিলাম, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এবং ছেলে, আমরা 4 জন মিলে কিন্তু চলে গেছিলাম। ঢুকতেই চোখে পড়লো, ও মা, এ তো টয় ট্রেন। সেই ছোট্টবেলাটায় ফিরে গেলাম। আর একটা দিন মজা করতেই এসেছি যখন, সে ছোটবেলার স্মৃতিরোমন্থন তো করতেই হবে। আমরা কিন্তু আজকে টয় ট্রেনেও চাপবো। আর টয় ট্রেন শুধু বাচ্চাদের বলে কেন, সকলেরই কিন্তু খুবই প্রিয়। এখানে ঢুকতেই কিন্তু বাঁ হাতে আপনারা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ছোট্টখাটো একটা মেলার মতো আয়োজন দেখতে পাবেন, যেখানে সমস্ত খেলনাপাতি অনেক কিছুই টুকটাক পাওয়া যায়। এমনকি মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে সাজগোজের জিনিস টুকটাক অনেক কিছুই কিন্তু পাবেন। ও তার আগে বলে দিই, মতিঝিল পার্ক কিন্তু দুটো। এইটা এসছি আমরা পুরনোটাতে। এইখানে কিন্তু অনেক রকমের রাইডস রয়েছে। নতুনটাও কিন্তু আমি আপনাদেরকে ঘোরাবো একেবারে শেষে। আজকে সবটাই বরং ভিডিওতে একটু সাসপেন্স থাক, সেই কারণেই তো ভিডিও শুরুতে কোনো ঝলক বা ইন দিস ভিডিওর কোনো ঝলক আমি দেখাইনি। আমার ছেলে তো এখানে এসেই আনন্দ করতে শুরু করে দিয়েছে ওর নিজের মতো করে। সো দেখতে থাকুন। ও প্রবেশ মূল্যটার কথা তো বলতেই ভুলে গেলাম। টিকিটের প্রাইস কিন্তু এখানে জনপ্রতি 20 টাকা করে, মানে এন্ট্রি ফিটা। আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু একেবারে ফ্রি। আর বোটিংও আছে কিন্তু এখানে। হ্যাঁ, সবটাই শেয়ার করব। সেই বোটিংয়ের প্রাইসটাও কিন্তু তখনই শেয়ার করব। সো লেটস এক্সপ্লোর দ্য হোল মতিঝিল পার্ক। পার্ক কথাটা শুনলেই যেমন প্রথমেই ছোটদের কথা মনে পড়ে, তা কিন্তু নয়। 8 থেকে 80 সকলের জন্যই কিন্তু পার্ক তৈরি হয়। তার কারণ বড়রাও এই জায়গাতে গেলে সে ছোটবেলার স্মৃতিটাকে আবার নতুন করে যেন ফিরে পায়। প্রাকৃতিক সৌন্দর্যের এই সুন্দর গঠিত মুর্শিদাবাদের এই মতিঝিল পার্ক অনেক মানুষের কাছেই কিন্তু জনপ্রিয়। প্রতি শীতকালের সিজনটাতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই পার্কে, এই পুরনো পার্ক এবং নতুন পার্কেও। নতুন পার্কটাও কিন্তু প্রচুর এরিয়া নিয়ে বিস্তৃত। আমার ছেলের সাথে সাথে তাই এই পার্কে গিয়ে আমাদেরও ছোটবেলার স্মৃতিটাকে চাঙ্গা করার এই উদ্দেশ্য ছিল। এই যে সামনে মূর্তিটি দেখতে পাচ্ছেন, ইনি কে সেটা ডিটেলসও আমি আপনাদেরকে দেব। এই যে তার পাশেই সাইনবোর্ডটা লেখা রয়েছে, মানে সাইনবোর্ডটা রয়েছে, ইনি হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ। আমরা ইতিহাসে অনেকেই পড়েছি এই মুর্শিদ কুলি খাঁ শিশু উদ্যান ওনার নামেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি চিলড্রেন প্লেগ্রাউন্ড বলা যেতে পারে। 8 বছর বয়স অবধি কিন্তু এখানে সব বাচ্চারা খেলা করতে পারে। তারপর হঠাৎ পিছনে ফিরতে তাকাই, ও মা, এ তো দেখি বাঘ মামা খাঁচার মধ্যে বসে আছে। আমি তো হঠাৎ দেখে চমকে গেছি। তারপরে দেখলাম ওপরে খাঁচা তো ফাঁকা, এ তো মহা মুশকিল। তারপরে পাশে দেখি আর একটা গন্ডার। এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের মনকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর করে বিভিন্ন পশু প্রাণীদের মূর্তি তৈরি করা রয়েছে।
যেন ওনারা খাঁচার মধ্যে বন্দি আর আমরা খোলা। তারপর ফিরে দেখি এ তো সবটাই খোলা। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই যে চারপাশ যে রুটটা দেখছেন এইটাই কিন্তু হচ্ছে টয় ট্রেনের রুটটা। টয় ট্রেন আসারও অপেক্ষা, আর আমরাও চেপে পড়লাম অমনি। আর টয় ট্রেনের কিন্তু জনপ্রতি 25 টাকা, আবারও 5 বছরের নিচে কোনো ভাড়া লাগবে না। তো চেপে পড়লাম টয় ট্রেনে, একটু এনজয় করি। আর একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, এখানে যে শুধুমাত্র আপনারা পার্কে খেলা করতে যাবেন, টয় ট্রেন চাপতে যাবেন কিংবা বোটিং করতে যাবেন তা কিন্তু নয়। শীতকাল আসা মানেই কিন্তু চড়ুই ভাতি, মানে পিকনিক বা ফিস্ট। এই যে বড় গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, চারিদিকে প্রচুর গাছ বেষ্টিত, এইটা কিন্তু হচ্ছে এই মতিঝিল পার্কের পিকনিক স্পট। এখানে কিন্তু আপনারা সারাটা দিন পিকনিক করে নিজেদের মধ্যে আনন্দ মজা করে কাটাতে পারেন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে। এবং এখানকার পিকনিক স্পটের মানে প্লট বুকিংয়ের জন্য কিন্তু আপনারা এখানে যে নাম্বার দেওয়া আছে এবং মতিঝিল পার্কে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। টয় ট্রেন যে রুটটা দিয়ে ঘুরছে সেই টোটাল রুটেই কিন্তু পিকনিক স্পটটা কভার করছে। এরপরেই যেটা ছোট্ট করে ঝলক দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে, এইটাই হচ্ছে সেই বোটিংয়ের স্পটটা। আমরা একটু পরে কিন্তু বোটিংও করব, কেউ কিন্তু কোথাও যাবেন না। গোটা ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন, তাই আমার ভিডিওর সাথে থাকুন। আর এই দিকে ক্যামেরাটা ঘোরাতেই চোখে পড়লো জোর কদমে এখানে কিন্তু মাংস রান্না চলছে, ওই দেখুন। কিন্তু এই মাংসের সুস্বাদু গন্ধ তো একমাত্র আমরাই পাচ্ছিলাম, আর দুর্ভাগ্যবশত আপনারা তো পাচ্ছেন না। যাই হোক, শুধুমাত্র দেখতেই থাকুন। আর এই দিকেও রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পার্কের সিস্টেম করা, আর ছোট্টখাটো একটা ফোয়ারাও রয়েছে, চোখে পড়লো। আর শীতকাল, যেহেতু শীতকাল মানেই কিন্তু প্রচুর ফুল চারিদিকে, আর গাঁদা ফুল থাকবে না সেটা তো হতেই পারে না। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমাদের এক চক্কর টয় ট্রেনে ঘোরাও কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু একেবারে টয় ট্রেন থেকে মানে টয় ট্রেনের নেমে যাওয়ার শেষ পথে এসে কিন্তু হাজির হয়ে গেছি। ওই দেখুন, যেখানটাতে উঠেছিলাম ওইখানে এসে কিন্তু আমরা এসে আবার উপস্থিত হয়ে গেলাম। তো এইবার টয় ট্রেন থেকে নেমে আমরা যাব আমাদের পরের রাইডে। সেই ছোট্টবেলাতে বোটিং করেছিলাম মনে পড়ে, তারপর বহু বছর বোটিং করা হয়নি। আর আমার ছেলের আবদার, ও তো এই প্রথমবার বোটিং করবে, তাই ও সেই এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে পারছিল না।
যথারীতি বলা মাত্রই টিকিট কাটা হয়ে গেল, আর তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা। আর বোটিংয়ে ওঠার ঠিক মুহূর্তেই চোখে পড়ল ওই বড় বড় কমলা আর হলুদ রঙের গাঁদাগুলোর ওপর। কি সুন্দরটাই লাগছে না বলুন? বহু বছর পর যেহেতু বোটিং করব, এক্সাইটমেন্টের সাথে সাথে ভেতর ভেতর কেমন একটা থ্রিলিংও কাজ করছিল। বোটে নামার আগে বুকের ভেতরটা কেমন যেন ধরাস ধরাস করছিল, ওই একটু ভয় পাচ্ছিলাম। এইবার ফুলগুলো ভালো আসছে। বাবাই, ফার্স্ট টাইম বোটিং এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এনজয় করছো? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, কেমন মজা পাচ্ছো? বলো বলো। মতিঝিল, মতিঝিল পার্ক পুরোনোটাই। হ্যাঁ হ্যাঁ, এটাতে কখনো আসা হয়নি আমাদের। হ্যাঁ আমি অনেক আগে এসেছি। হ্যাঁ, এখন তখন এগুলো ছিল না, তাই তো? আচ্ছা, তখন নতুন কাজ ছিল। হ্যাঁ ভীষণ ভীষণ। আর এই আমার বৌমা ছেলের পাল্লাই করে আমার জীবনে প্রথম। খুব মজা হবে, চলো। খুব মজা করছি। একটু একটু ভয়ও করছে। ভয় লাগছে না তো? ঘোড়া ঘোড়া উল্টো দিকে ঘোড়া, উল্টো দিকে ঘোড়া। কারো কারোর সঙ্গে যদি লেগে যায় কিচ্ছু হবে না। তুই ওই পাটাতে, তুই ওই পাটাতে, আমি এই পাটাতে। ওসব করিস না। বোর্ড লাগা এবার। করে করে একবার উপরে হয়ে গেল।
বোটিংয়ের পর্ব তো মিটলো, বেশ অনেকক্ষণ বোটিং টোটিং করার পর অনেক বছর পর বেশ ভালোই লাগলো। তারপরে চলে এসেছি আমরা ঠিক চারপাশের পাশের দিকে একটা সুন্দর গার্ডেনে। এত সুন্দর সুন্দর গোলাপ ফুল, বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, ডালিয়া দেখে আর এই ভিডিওগুলো করার লোভসার সামলাতে পারলাম না। যাই হোক, ফুলগুলো কিন্তু গাছেতেই বেশ সুন্দর লাগছে। তারপরে পাশে চলে এসেছি আমরা কিন্তু একটি মিউজিয়ামে। মিউজিয়ামটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা মিউজিয়াম। এর ভেতরে কিছু জিনিস রয়েছে, ছবি রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, চলুন। মিউজিয়াম থেকে বেরিয়ে এই বাগানের এত সুন্দর সুন্দর ফুলগুলো দিকে মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু ক্যান্টিনও রয়েছে, টুকটাক স্ন্যাক্স, জলের বোতল, চিপস, অনেক কিছুই কিন্তু পাবেন আপনারা এই ক্যান্টিনে। ওই যে দেখুন আমার ছেলে কেমন কফি খাচ্ছে। এখানে মেনু কার্ডও রয়েছে। তো যদি আপনারা দুপুরের দিকে যান তো বিকেলে স্ন্যাক্স ট্যাক্স অলমোস্ট খেতে পারেন এখানে। ক্যান্টিনটাও, অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ খানিকক্ষণ এই পার্কে খুব ভালোই কিন্তু এনজয় করলাম আমরা। এইবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে মতিঝিল পার্কের, যেটাতে এতক্ষণ আমরা ছিলাম সেই পার্কের এক্সিট গেটটা। এই গেট থেকে বেরিয়েই কিন্তু আবার সামনের দিকে সোজা চলে যাব আমরা নতুন যে মতিঝিল পার্কটা করেছে সেটার উদ্দেশ্যে। সো চলুন এইবার নতুন মতিঝিল পার্কটা একটু এক্সপ্লোর করে দেখা যাক। এই পার্ক থেকে কিন্তু বেশি দূরে না, ওই মোটামুটি কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবেন। আর নতুন মতিঝিল পার্ক যাওয়ার পথেই দুধারে চোখে পড়বে এই খুব সুন্দর সুন্দর দোকান পাশারগুলো। এখানে ঘর সাজাবার জিনিস, বাচ্চাদের খেলনাপাতি, আরও নানান রকমের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। আর সুন্দর সুন্দর সফট টয়েসও কিন্তু পাওয়া যায় এখান থেকেও। যদি আপনারা মনে করেন যে ওই মতিঝিল পার্ক মুর্শিদাবাদ যদি কখনো ঘুরতে আসেন, সেক্ষেত্রে এখান থেকে কিছু স্মৃতি হিসাবে নিয়ে যাব, তো কিন্তু নিয়ে যেতে পারেন। তো চলে এসেছি আমরা নতুন মতিঝিল পার্কে। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, মতিঝিল পার্কের গেট। এখানেও কিন্তু সাইনবোর্ডে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে, পর্যটকদের জন্য তথ্য। আপনারা কখন কখন কোন সময় আসলে ঠিক ভালো হবে সেগুলো কিন্তু সমস্ত ইন ডিটেলে লেখা রয়েছে। আমি আর আলাদা করে পড়লাম না, তো আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন। আমি খানিকক্ষণ এই সাইনবোর্ডটা আপনাদের জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম। পুরনো মতিঝিল পার্কটার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে, এই মতিঝিল পার্কের এন্ট্রি ফি কিন্তু 30 টাকা। সো চলুন এইবার আস্তে আস্তে আমরা টিকিটটা কেটে নেব। ও তার মধ্যেই এই ছোট্ট টেবিল ফ্যানটার ওপর কিন্তু আমার ছেলের চোখ পড়লো। তো এটা কিন্তু ব্যাটারি চালিত, বেশ সুন্দর জিনিসটা, খুব সুন্দর হাওয়াও হয় কিন্তু।
এই যেখানে সাইনবোর্ডে লেখা রয়েছে দেখুন, টিকিট ফেয়ার 30 পার হেড এবং 5 বছর বয়স থেকে সম্পূর্ণ টিকিট লাগবে। তো 5 বছরের নিচে কিন্তু কোনো টিকিট লাগবে না। আর বাইরের খাবার কিন্তু এখানে একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাইরের খাবার কিন্তু নিয়ে আপনারা ঢুকতে পারবেন না। তো সেক্ষেত্রে ছোট বাচ্চা থাকলে যদি জল টল নেওয়ার প্রয়োজন পড়ে বা ছোটোখাটো খাবার, সেটা আপনারা ওখানে টিকিট কাউন্টারে কথা বলে কিন্তু ভেতরে নিয়ে যেতে পারেন। আর এই পার্কে এর আগে যখন গেছিলাম তখন বোটিং সেভাবে চালু হয়নি, তবে এইবারে গিয়ে দেখলাম কিন্তু বোটিং কিন্তু মোটামুটি চালু হয়েছে। তবে এছাড়া সেরকম কিছু রাইডস বা টয় ট্রেন সেরকম কিন্তু কিছু নেই। তবে এই পার্কটা শুধুমাত্র পুরো ঘুরে দেখার জন্য এবং বাচ্চাদের খেলার জন্য কিন্তু একেবারে আইডিয়াল। আর বিনা অনুমতিতে ঝিলের জলে কিন্তু নামা এবং স্নান করা একদম প্রহিবিটেড। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মতি ঝিল। এখানে শোনা যায় বহু প্রাচীনকালে, মানে ঐতিহাসিক, যেহেতু মুর্শিদাবাদ শহর আমরা সকলেই জানি, এখানে মুক্তো চাষ করা হতো, তাই এই ঝিলের নাম হচ্ছে কিন্তু মতি ঝিল। পুরনো মতিঝিল পার্কে থেকে এখানে কিন্তু ফুলের সম্ভার বা ফুলের বাগান আরও অনেক বেশি। আপনারা যদি মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যান এই মতিঝিল পার্কে, আরও প্রচুর পরিমাণে ফুলের সম্ভার দেখতে পাবেন। আর এখানে স্পেশাল যে গোলাপ ফুলের বাগানটা, উফ, সেটা দেখলে তো আর নজর ফেরাতেই পারবেন না, হাঁ করে দেখে যেতে হবে। এত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ এই যে দেখতে পাচ্ছেন। এখন তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে, ওই যে বললাম ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে যদি আপনারা যান এই বাগান কিন্তু পুরোপুরি ভর্তি থাকবে গোলাপ ফুলে, আর নানান রকমের গোলাপ যেগুলো সচরাচর আমরা কিন্তু আমাদের বাড়িতে দেখতে পাই না।
আমি জানেন তো যতবারই শীতকালে মতিঝিল পার্কে যাই এই গোলাপ ফুলের বাগানের সামনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, শুধুমাত্র মন ভরে দেখে যাই। আর একটা মজার বিষয়, পুরনো মতিঝিল পার্কে তো আমরা টয় ট্রেন দেখলাম, এখানে আবার কিন্তু শুধুমাত্র টয় ট্রেন না, এটা কিন্তু টয় বাস বা টয় গাড়ি যাই বলুন, এটা কিন্তু বেশ নতুনত্ব ভালো লেগেছে আমার, বেশ মজার। এটা আর আমাদের চাপা হয়নি, আর চাপলাম না। আর আপনারা যারা যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু এই ডাবল সাইকেল ভাড়া করে নিতে পারেন, এগুলো কিন্তু এখানে রেন্টে দেওয়া হয়। শীতের ছুটির দিনে হঠাৎ করে যদি মনে হয় যে একটা দিন বা একটা সারাটা দিন কাটাবার জন্য কোথাও একটু যাওয়ার মন করছে, তো সেক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্ট করে কিন্তু আপনারা মতিঝিল পার্ক একটা সারা দিনের জন্য ঘুরে যেতেই পারেন। আনন্দে কিন্তু কাটবে সারাটা দিন, এইটুকু আমি বলতে পারি। আমাদেরও কিন্তু আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো। তো মতিঝিল পার্কের এক্সপ্লোরেশন কিন্তু আজকের মতো আমার শেষ হলো এখানে। এইবার বিকেল হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা প্ল্যান করছেন, যেমনটা বললাম মুর্শিদাবাদ শীতকালে ঘুরতে আসবেন, তো একটা দিন কিন্তু ওই হাজারদুয়ারির সাথে সাথে মতিঝিল পার্কটা অবশ্যই ঘুরে দেখতে পারেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির খুব ভালো লাগবে। এইবার তো আসল জিনিসটা দেখানো বাকি, ওই যে বলছিলাম গাঁদা ফুলের বাগান, উফ, এইটা দিকেও কিন্তু আপনারা চোখ ফেরাতে পারবেন না। তাই একরাশ গাঁদা ফুলের সাথে সাথে নানান রকমের রঙিন ফুলের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। আমাদের মতিঝিল ভ্রমণ কিন্তু এখানেই শেষ। বন্ধু বান্ধবদের সাথে আর ফ্যামিলির সাথে খুব শিগগিরই কিন্তু আপনারা এখান থেকে ঘুরে যান। কথা দিচ্ছি শীতকালের একটা দিন আপনাদের কিন্তু খুব ভালোই কাটবে। সো এই মতিঝিল পার্কে যেখান থেকে এন্ট্রি সেখান থেকে কিন্তু আপনাদের এক্সিট করতে হবে। তবে আর একটা মজার বিষয় দেখিয়ে নিই, এই মেন গেট থেকে বেরিয়েই কিন্তু আপনারা সোজা যে রাস্তা দিয়ে ঢুকেছিলেন সেখান দিয়ে নয়, এইখান দিয়ে বেরোতে হবে। তার কারণ হচ্ছে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মতিঝিল পার্কের ক্যান্টিন এরিয়া। সো ওখান থেকে বেরিয়ে যদি আপনাদের একটু টুকটাক খিদে টিদে পেয়ে যায়, এখানে বসে কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারেন। আর যেমনটা বললাম, ভেতরে যেহেতু কোনো স্ন্যাক্স ফুড বা কোনো কিছু অ্যালাউড নয়, সেই কারণে এখানে প্রচুর ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, চিপস অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন, লস্যি টস্যি থেকেও শুরু করে অনেক কিছুই। তো চলুন ভিডিওটা বরং এখানে শেষ করি, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, কেমন, টাটা।